কাশফড়িং আমরা শুরু করছি। আমরা কাশফড়িং এখানে যে কাশফড়িংটা নিয়ে আলোচনা করব তার বৈজ্ঞানিক নাম হচ্ছে পয়কিলোসারাস পিকচাস। ঠিক আছে, পয়কিলোসারাস পিকচাস। মূলত অনেকগুলো স্যার রেকর্ড কাশফড়িং, হচ্ছে। হ্যাঁ, অনেক কাশফড়িং আমাদের আছে। বাংলাদেশে প্রায় 20 প্রজাতির কাশফড়িং আছে। এদের মধ্যে পয়কিলোসারাস পিকচাস নিয়ে আমরা পড়াশোনা করব। তো ইংরেজিটা হচ্ছে দ্য গ্রাস হপার। হ্যাঁ, তো এই অধ্যায়ের আমরা যদি কী কী টপিক পড়বো এগুলো একটু দেখি। ফার্স্ট আমরা কাশফড়িংয়ের গঠনটা দেখি, এরপরে পরিপাকতন্ত্র ও পরিপাক পদ্ধতি। এটা আমাদের পরীক্ষা অনেক সময় ড্রয়াল লেভেল আসে, তবে লেস ইম্পর্ট্যান্ট, কম গুরুত্বপূর্ণ পরীক্ষায়, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, এগুলো আসতে গিয়ে এগুলো আসার চান্স কম। রক্ত সংবহন বেশ গুরুত্বপূর্ণ, শ্বসনও কম গুরুত্বপূর্ণ, রেচনও মোটামুটি বলতে পারো। প্রজনন অতটা কোনো গুরুত্বপূর্ণ না। কাশফড়িংয়ের পুঞ্জাক্ষী গঠন ও দর্শন কৌশল 5 স্টার টপিক এই অধ্যায়ের। হ্যাঁ, এই অধ্যায় থেকে যদি সিকিউ আসে, ম্যাক্সিমাম সিকিউ পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল থেকে আমরা আসতে দেখি। ঠিক আছে, তো আমরা মোটামুটি সব কিছুই দেখে যাব। তো আমরা যে প্রাণীটা পড়ছি আজকে, এটা হচ্ছে একটা প্রতীকী প্রাণী। মানে হলো তোমাকে একটা পর্বের একটা প্রতীকী প্রাণী সম্পর্কে ধারণা দিচ্ছে, এই রকম বাকিগুলো হইতে পারে। আর্থ্রোপোডা পর্বের প্রাণী নিয়ে আমরা মূলত জানতেছি, যেটা হচ্ছে কাশফড়িং। ঠিক আছে, তো আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা পর্ব শ্রেণীভুক্ত এটা একটা প্রাণী। তো কাশফড়িং কিছু ক্ষেত্রে লুকাস্ট নামে পরিচিত, মানে হলো পঙ্গপাল নামেও পরিচিত। তো বাংলাদেশে প্রায় পৃথিবীতে 20,000 প্রজাতির কাশফড়িং শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে কত রয়েছে? 20 প্রজাতির, এই যেখানে নাম বলা আছে। ঠিক আছে, লাগবে না, এগুলা আসে না। কাশফড়িংকে কেন ইনসেক্টাভুক্ত করছো, এখানে কিছু কারণ বলা আছে, এগুলো একটু পড়তে পারো। প্রথম কথা, এটা আমাদের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। দ্বিতীয়ত, এটার বডিটাকে আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মস্তক, বক্ষ, উদর। ঠিক আছে, মাথা, বুক, পেট, এরকম আর কি। মস্তকে কি রয়েছে? একজোড়া পুঞ্জাক্ষী রয়েছে। ঠিক আছে, একজোড়া পুঞ্জাক্ষী মানে চোখ। একজোড়া অ্যান্টেনা রয়েছে, এই যে এরকম একজোড়া অ্যান্টেনা রয়েছে মাথার উপরে এরকম। এখানে বড় বড় দুইটা চোখ রয়েছে, যেখানে আমরা পুঞ্জাক্ষী বলতেছি, আর এরকম দুইটা অ্যান্টেনা রয়েছে। বক্ষদেশে মানে বুকে সন্ধিযুক্ত পা রয়েছে, 2 জোড়া ডানা রয়েছে, 4টা ডানা, 3 জোড়া পা, মানে 6টা পা রয়েছে। ট্রাকিয়া নামক শাখা প্রশাখাযুক্ত বায়ুনালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। মুক্ত রক্ত সংবহনতন্ত্র বর্তমান। তাহলে আমরা তো এগুলা প্রাণীর শ্রেণীবিন্যাস অধ্যায় পড়ে আসছি, যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আমরা কীরকম রক্ত সংবহন দেখি। মুক্ত বা ওপেন সার্কুলেটরি সিস্টেম রয়েছে। এখানে আমরা রক্ত সংবহনতন্ত্রের বিস্তারিত জানব। মালপিজিয়ান নালিকার সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে, এটাও একটা আমাদের তাদের ইউনিক ফিচার্স। আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। আর মালপিজিয়ান বডি খাদের থাকে কর্ডাটা। ঠিক আছে, আচ্ছা, শ্রেণীতাত্ত্বিক অবস্থান হিসেবে আমরা যদি দেখি, এটার ফাইলাম হচ্ছে যে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে যে ইনসেক্টা, সাব ক্লাস হচ্ছে যে টেরিগোটা, অর্ডার হচ্ছে যে অর্থোপটেরা বা অর্থোপটেরা, ফ্যামিলি হচ্ছে পাইরিগো মরফিডি, এরপর হচ্ছে জেনাস হচ্ছে পয়কিলোসেরাস, স্পেসিস হচ্ছে পয়কিলোসেরাস পিকচাস। হ্যাঁ, তো যদি বংশ পরিচয় আর কি বলতে পারো এটার। তো এটা আমাদের অনেক সময় এটা বিপুল সংখ্যক কাশফড়িং একসাথে মাইগ্রেটরি হয়, মানে প্রতিকূল অবস্থায় তারা এক জায়গায়, যদি তারা তাদের কোনো আবহাওয়াজনিত বা অন্য কোনো কারণে প্রতিকূল অবস্থায় থাকে, তাহলে তারা মাইগ্রেটরি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। দেখা যায় দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত তারা ভ্রমণ করতে পারে। এরা কেমন? এরা হচ্ছে হার্বাইভোরাস, হচ্ছে শাকাশী প্রাণী, তৃণভোজী প্রাণী। কি খায় তারা? ওই যে তৃণলতা এগুলো খায়। হ্যাঁ, বাহ্যিক অঙ্গসংস্থান এক্সটার্নাল মরফোলজি, এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, চিত্রটা একটু খেয়াল করো। শুরুতে আমরা কি পাবো? এখানে মাথা পাবো, মস্তক। হ্যাঁ, এটা হচ্ছে মাথা। এরপরে এই অংশটা হচ্ছে বক্ষ, পুরা এই অংশটা কি? বক্ষ। শেষের এই অংশটা হচ্ছে কি? উদর। তাহলে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করছি না এদের বডিটাকে? একটা হচ্ছে যে মস্তক, বক্ষ এবং উদর, 3 ভাগে ভাগ করছি।
বক্ষের মধ্যে আবার কি কি আছে? বক্ষের মধ্যে আছে আবার অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, মানে সামনে, মাঝে, পিছনে। এবং আমাদের মাথার মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। মাথার মধ্যে একজোড়া অ্যান্টেনা রয়েছে, এই যে এখানে পুঞ্জাক্ষী রয়েছে, ঠিক আছে? পুঞ্জাক্ষীর মধ্যে আবার উসেলাস রয়েছে, উসেলি। এখানে আমাদের মুখোপাঙ্গ আছে, মুখোপাঙ্গের অনেকগুলো অংশ আমরা পড়বো, এই যে মুখোপাঙ্গের প্রত্যেকটা অংশ নিয়ে পড়তে হবে। তারপর এখানে সালটুরিয়াল পা রয়েছে। সালটুরিয়াল পায়ের অপর নাম হচ্ছে হাঁটিয়ে পা, কারণ ফিমারটা একটু লম্বা থাকে, ঠিক আছে? এই যেটার নাম হচ্ছে সালটুরিয়াল পা। হ্যাঁ, টোটাল পা কয়টা রয়েছে তাদের? 3 জোড়া বা 6টা। হ্যাঁ, হেক্সাফোডা বলা হয় এই জন্য কাশফড়িংকে। তো এটা হচ্ছে সালটুরিয়াল পা বা হাঁটিয়ে পা। এখানে উদরগহ্বর দেখতে পাচ্ছ। উদরগহ্বরের মধ্যে দেখো অনেক কিছু আছে, কিন্তু এখানে শ্বাসরন্ধ্র আছে, এই যে শ্বাসরন্ধ্র, মানে যেটা দিয়ে তারা তোমার শ্বসন প্রক্রিয়া চালাবে। ওভিপোজিটর আছে, ডিম পাড়ার জন্য ওভিপোজিটর আছে। পিছনে হচ্ছে যে লাপিয়ে পা, এটার নাম কি? লাপিয়ে পা। আর এখানে ডানা রয়েছে একটা, একটা হচ্ছে যে তোমার সম্মুখ ডানা, একটা হচ্ছে পশ্চাৎ ডানা। ওকে, এই তো এখানে এবার তুমি পড়তে পারো, চিত্রটা ভালো মতো মাথায় থাকলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। ঘাসফড়িংয়ের সারা দেহ কার্ডিনযুক্ত কিউটিকল আবৃত, তাহলে এখানে কিউটিকল পাবো আমরা। বৈকঙ্কাল হাইপোডাসমিস্থিত পদার্থের সৃষ্টি এবং প্রত্যেক দেহখণ্ডকে স্ক্লেরাইট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। মানে এখানে দেহখণ্ডটা দেখতে পাচ্ছ, এই যে এখানে স্ক্লেরাইট নামক একটা অংশ নিয়ে গঠিত প্রত্যেকটা দেহখণ্ডগুলো, স্ক্লেরাইট। হ্যাঁ, এবং এই স্ক্লেরাইটগুলা এরকম, স্ক্লেরাইটগুলা প্রত্যেকটা একে অপরের সাথে সুচার নামক একটা সন্ধি দিয়ে যুক্ত থাকে। এই যে এখানে সুচার নামক একটা সন্ধি থাকে। স্ক্লেরাইটগুলা সুচার নামক একটা পাতলা নরম ঝিল্লিতে আবৃত থাকে। সুচারের উপস্থিতির কারণে দেহখণ্ড এবং উপাঙ্গগুলোকে সহজে নড়াচড়া করতে পারে। কিউটিকলের ভিতরে আমাদের নানা ধরনের রঞ্জক পদার্থ থাকে। তাহলে আমরা টোটাল 3টা অঞ্চলে ভাগ করতে পারি। ওটার ফুল বডি থাকে, একটা হচ্ছে যে মস্তক, বক্ষ, উদর, যেভাবে দেখিয়েছি। মস্তকে কি কি পাচ্ছ এগুলো দেখে দেখে পড়বা চিত্রের সাথে। পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখোপাঙ্গ, মানে মুখের অঙ্গগুলা। বক্ষের মধ্যে কি পাচ্ছ? 3 জোড়া বা 2 জোড়া ডানা। এরপরে উদরের মধ্যে কি পাচ্ছ? শ্বাসরন্ধ্র, স্পাইরাকল, জননাঙ্গ সমূহ, মানে জেনারেটরি, ওই যে ওভিপোজিটর বললাম না, ওইটা। আসো, মস্তকের মধ্যে কি কি আছে এগুলো একটু বিস্তারিত জানতে হবে। মাথার মধ্যে প্রথম কথা, মাথাতে আমরা কয় ধরনের টোটাল তোমার সেগমেন্ট পাবো বা খণ্ড পাবো? 6টা ভ্রূণীয় সেগমেন্ট নিয়ে মাথাটা গঠিত, ঠিক আছে? মাথাটি দেখতে কেমন? নাশপতি আকৃতির অনেকটা, এবং হাইপোকনেটাস। হাইপোকনেটাস মানে হলো, খেয়াল করে দেখো, মুখটা কিন্তু নিচের দিকে। হ্যাঁ, মুখটা কেমন? একদম নিচের দিকে না, একদম নিচের দিকে না মুখটা। এটা হচ্ছে যে হাইপোকনেটাস। হ্যাঁ, হাইপোকনেটাস। মস্তক একটা ছোট ও স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে বক্ষলগ্ন হয়ে দেহের সমকোণ অবস্থান করে। এই যে দেখো, মাথাটা হচ্ছে এদিকে, ফুল বডিটা হচ্ছে এদিকে, মাথাটা হচ্ছে ঠিকই বরাবর সমকোণ, কিন্তু হ্যাঁ অনেকটা সমকোণ অবস্থান করে তাদের এটা। গ্রীবা বিভিন্ন ঘাসফড়িং গ্রীবার মাধ্যমে মস্তককে বিভিন্ন দিকে ঘোরাতে পারে। মাথাটাকে ঘোরাতে পারে বলতেছে আর কি। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রানিয়াম। খুবই গুরুত্বপূর্ণ লাইন, আসবে পরীক্ষায় মাস্ট। মাথার বহিঃকঙ্কালের নাম কি? যে এখানে যে তোমার বহিঃকঙ্কালটা আছে, এই বহিঃকঙ্কালের নাম কি? এপিক্রানিয়াম বা হেড ক্যাপসুল। মস্তকের বহিঃকঙ্কালে কয়েকটি অংশে বিভক্ত। এপিক্রানিয়ামের আমরা কয়েকটা অংশ পাবো, বিজিএফ দিয়ে মনে রাখবা। এপিক্রানিয়ামের অংশগুলো কি কি? বিজিএফ: ভার্টেক্স, জেনা, ফ্রন্টস বা ফ্রন্টস, ঠিক আছে? ভার্টেক্স, জেনা, ফ্রন্টস, এই শব্দ দিয়ে মনে রাখবা। এগুলো পরীক্ষা আসবে, বলবে কোনটা এপিক্রেনিয়ামের অংশ না। মাস্ট আসে পরীক্ষাটা, কোনটা এপিক্রেনিয়ামের অংশ না। তাহলে বিজিএফ দিয়ে মনে রাখবা। বিজিএফ এর যেটা বাইরে শব্দ, যে বাইরে শব্দ যেটা দেখবে, ওটাই হচ্ছে আমাদের এপিক্রেনিয়ামের অংশ না। তাহলে বিজিএফ এর অংশ কি কি? ভার্টেক্স, জেনা, ফ্রন্টস। এরপরে আমাদের ফ্রন্টসের নিচে আয়তাকার প্লেটটি ক্লাইপিয়াস। ফ্রন্টসের নিচে যে আয়তাকার প্লেট দেখা যায়, এটাকে ক্লাইপিয়াস। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাইপিয়াস, এটা এখানে দেখা যাচ্ছে এইরকম ক্লাইপিয়াস। এই অংশটা হচ্ছে ফ্রন্টস, এই অংশটা হচ্ছে ক্লাইপিয়াস, এই অংশটা। এবং ঘাসফড়িংয়ের মস্তকে একজোড়া পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষী কয়টা? এই যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ, এখানে কালার করা আছে, এই বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুঞ্জাক্ষী। হ্যাঁ, পুঞ্জাক্ষী।
পুঞ্জাক্ষী। 3টি সরলাক্ষী বা উসালি। সরলাক্ষী মানে কি? তাও চোখ। পুঞ্জাক্ষী মানে তাও চোখ, তবে পুঞ্জাক্ষী অসংখ্য মাটিডিয়াম আমরা পাবো। সরলাক্ষী মানে হলো সরল চোখের মতো একটা উসালি, ঠিক আছে? এখানে দেখতে পাবা সরলাক্ষী কয়টা? এই যে 1টা 2টা 3টা সরলাক্ষী আছে কিন্তু, ঠিক আছে? সরলাক্ষী কয়টা? 3টা। সরলাক্ষী কয়টা? এই যে 1টা 2টা 3টা সরলাক্ষী আছে, এবং একজোড়া অ্যান্টেনা রয়েছে এক সাইড মুখোপাঙ্গ। এই যে এখানে একজোড়া অ্যান্টেনা আছে এবং আমাদের মুখোপাঙ্গ আছে। মুখোপাঙ্গটা এখানে দেখা যাচ্ছে, এখানে স্পেসিফিকলি দেখা যাবে না, আমাদের এখানে আলাদা অংশ আছে। এই যে মুখোপাঙ্গের অংশগুলো এখানে দেওয়া আছে। এই যে সবগুলো হচ্ছে মুখোপাঙ্গের অংশ, মানে আমাদের যেমন মুখ থাকে ওদেরও মুখ থাকে। এই যে মুখটা হচ্ছে এমন, এখানে এই যে ম্যান্ডিবল পাবা বা ম্যান্ডিবল পাবা, ম্যাক্সিলা পাবা, ল্যাব্রাম পাবা, লেভিয়াম পাবা, হাইপোফ্যারিংস পাবা, ডান ম্যাক্সিল আছে, সবগুলোই আছে। তাহলে আসো পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী নিয়ে কিছু কথাবার্তা পড়তে হবে। পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। কম্পাউন্ড মানে কি? অনেকগুলো নিয়ে একসাথে গঠিত হবে, তাই না? তো প্রথম একটা বিষয় মনে রাখতেই হবে, পুঞ্জাক্ষীর গাঠনিক একক কি? পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক হচ্ছে ওমাটিডিয়া। ওমাটিডিয়া। ওমাটিডিয়া নিয়ে অনেক বিস্তারিত বলতে ওমাটিডিয়া আঁকতে হবে, এটা পরীক্ষা আসে। বাকিগুলো পড়বা, এবং এটার জন্য সম্ভবত রঙিন বস্তু সঠিকভাবে দেখতে পাই ওমাটিডিয়ামের জন্য। ওমাটিডিয়ামের মধ্যে কিভাবে আমাদের দিনের বেলা রঙিন দৃশ্য গঠিত হয়, কিভাবে রাতের বেলা সাদা কালো তোমার গঠিত গঠিত হয়, দৃশ্য গঠিত হয়, সুপার ভিশন পজিশন কিভাবে হয়, হ্যাঁ, মোজাইক প্রতিবিম্ব, এগুলো আমাদের পড়তে হবে। সো এখানে মূলত আমরা এগুলো সব তোমার পুঞ্জাক্ষীর মাধ্যমে দেখি, ঠিক আছে? উসালি। উসালি মানে কি? সরলাক্ষী। কয়টা? 3টা। এখানে আলোক সংবেদী কোজার রেটিনার মতো কাজ করে এটা। অ্যান্টেনা। অ্যান্টেনার মধ্যে কি কি আছে? এসপিএফ দিয়ে মনে রাখবে, এসপিএফ স্কেপ পেডিসেল প্লাজেলাম। অ্যান্টেনার অংশ কি কি? এসপিএফ স্কেপ পেডিসেল প্লাজেলাম, এবং প্লাজেলাম প্রায় 25টা খণ্ডে বিভক্ত। এই প্লাজেলার মধ্যে আবার কয়টা অংশ আছে? প্রায় 25টা। এরপর আসো মুখোপাঙ্গ বা মাউথ পার্টস। মুখের চারদিকে ঘিরে অবস্থিত নরনকম ও সন্ধিযুক্ত পাঙ্গগুলোকে এক হচ্ছে মুখোপাঙ্গ বলা হয়, মানে মুখের অংশ। এবং এখানে আমরা কি কি পাবো দেখো, এখানে চর্বণ উপযোগী তুমি ম্যান্ডিবুলেট মুখোপাঙ্গ বলা হয়, মানে এখানে আমরা চাবাইতে পারার মতো যে উপাঙ্গগুলো দরকার এগুলো আছে সব, এই জন্য এটাকে আমরা ম্যান্ডিবুলেট বলতেছি। 5টা অংশ আমরা পাই, এটা হচ্ছে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেভিয়াম, হাইপোফ্যারিংস। প্রত্যেকটা অংশ চিনতে হবে, বুঝতে হবে। দেখো আমাদের ফার্স্টে ল্যাব্রাম, তুমি নিজের সাথে একটু তুলনা করলে সহজ লাগবে। ল্যাব্রাম হচ্ছে উপরের লিপ, মানে তুমি তোমার ঠোঁট চিন্তা করো, তোমার ঠোঁটের 2টা পাটি আছে না, একটু উপরের পাটি নিচের পাটি, এটা হচ্ছে যে উপরের লিপ মানে উষ্ঠ, হ্যাঁ, ল্যাব্রাম। ল্যাব্রাম মানে উপরের উষ্ঠ। এটা বিভিন্ন রঙের হতে পারে। খাবার, এটা কি কাজ করে? খাঁজটি খাবার ধরে রাখতে, এখানে বিভিন্ন খাঁজ থাকে, ওই খাঁজটি খাবার ধরে রাখতে সাহায্য করে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে, স্বাদ নিতে সাহায্য করে। ওকে, তাহলে এটা হচ্ছে ল্যাব্রামের কাজ। এই যে ল্যাব্রাম, এইটা কালারটা তো যাচ্ছে না ভালো। এটা ঠিক আছে, এটা হচ্ছে ল্যাব্রাম। এই যে ল্যাব্রাম এখানে আলাদাভাবে দেখাইছে। ম্যান্ডিবল, মুখচ্ছিদ্রের 2 পাশে অবস্থিত। এই যে তোমার আমাদের এটা হচ্ছে মুখচ্ছিদ্র। মুখচ্ছিদ্রের 2 পাশে, এই যে এদিকে একটা, এদিকে একটা, এটা হচ্ছে তোমার বাম ম্যান্ডিবল, এটা হচ্ছে ডান ম্যান্ডিবল, ঠিক আছে? একটু বড় করে দেখাইছে, তবে মুখের মধ্যে দেখলে এই যে আমি যে গোল্লা দিছি এটা হচ্ছে ম্যান্ডিবল। 3 কোণা বিশিষ্ট, হ্যাঁ, অনেকটা এরকম 3 কোণা, এবং এটা হচ্ছে চুয়াল নামে পরিচিত আর কি। এটার কাজ কি? কাজটা পড়বো জাস্ট, খাদ্য কেটে জীবাণুই এর কাজ। ম্যাক্সিলা, এখানে ম্যাক্সিলা দেখো, ম্যাক্সিলাটা একটু আঁকতেও হয়, ম্যাক্সিলা কিন্তু আঁকতে হবে, এখানে আলাদাভাবে দেওয়া আছে। এই যে ম্যাক্সিলা এখানে আঁকবা, এগুলো দেখে দেখে আঁকবা। এই যেটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলার গঠনটা একটু পড়তে হবে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটা খণ্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার দিকের খণ্ডটা হচ্ছে কার্ডো, এরপর এরপর খণ্ডটি কি স্টাইপস, এবং স্টাইপসের অগ্রভাগের নিচে রয়েছে লেসিনিয়া, এবং ডাকটার মধ্যে রয়েছে গেলিয়া, হ্যাঁ, গেলিয়া। এখানে আমাদের দেখো একদম গোড়ার দিকে যেটা আছে এটার নাম কি? কার্ডো, ঠিক আছে? এরপরে যে খণ্ডটা পাচ্ছি, যে সেকেন্ড ওয়ান, একটা 2টা, 2য় নাম্বারটা কি? স্টাইপস।
এরপরে এখানে আমাদের যেটা তুমি এরকম নোকের মতো কিছু দেখতে পাচ্ছ না, এরকম, এগুলো হচ্ছে লেসিনিয়া। ওকে, এবং এখানে আমাদের যেটা আছে, এই যে এখানে এটা যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসে, ম্যাক্সিলারি পাল্প কয় খণ্ড বিশিষ্ট? ম্যাক্সিলারি পাল্প কয় খণ্ড বিশিষ্ট? ম্যাক্সিলারি পাল্প হচ্ছে তোমার 1 2 3 4 5 5 খণ্ড বিশিষ্ট এখানে। আর এটা হচ্ছে পরীক্ষা আসবে লেবিয়াল পাল্প, কই গেল, এই যে এটা হচ্ছে যে তোমার লেভিয়াল পাল্প। এই যে লেভিয়াল পাল্প 3 খণ্ড বিশিষ্ট, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? এটা হচ্ছে লেভিয়াল পাল্প। আর ম্যাক্সিলা কেমন? ম্যাক্সিলারি পাল্পে কয়টা? 5টা খণ্ড। লেভিয়াল পাল্পে কয় খণ্ড? 2টা খণ্ড। এগুলো পরীক্ষা আসবে, এই জন্য আমি স্পেসিফিকভাবে দেখাচ্ছি। এবং এখানে ডাকার গলি দিয়ে মনে রাখবা, এই যে ডাকার গলি দিয়ে গেলিয়া, ডাকার গলি গেলিয়া, গেলিয়া কি করে ডেকে রাখতেছে, এই যে লেসিনিয়াকে ডেকে রাখছে সুন্দর মতো। এগুলো সব হচ্ছে ম্যাক্সিলার বৈশিষ্ট্য। ওকে, যে অবস্থান করে ম্যাক্সিলারি পাল্প রয়েছে কয় খণ্ড বিশিষ্ট? 5 অংশ বিশিষ্ট। এখানে শুক্ররুম থাকে, কাজ কি? খাদ্য গ্রহণ করা, তারপর এটি ধরে রাখতে সাহায্য করে, মুখের ভিতর প্রবেশ করাতে সাহায্য করে, খাদ্য চূর্ণকরণে সাহায্য করে। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা, পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয় এবং খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে, মানে খাবার পড়ে যাইতে, মানে এটা রোধ করে আর কি, সংবেদক হিসেবে কাজ করে এটা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা বুঝতে পারতেছি। পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়, মানে এই যে লেসিনিয়াগুলা, সে নিজের ইয়াটাকে, মুখটাকে পরিষ্কার করতে সাহায্য করে। ওকে, এরপর আসো লেভিয়াম। লেভিয়াম মানে হলো এই অংশটা, এখানে আমাদের চিত্র আছে, খেয়াল করো, এই অংশটা হচ্ছে লেভিয়াম, ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভিয়াম পুরোটা। লেভিয়ামের চিত্রটা আমাদের আঁকতে হয়, বুঝতে হয়। মুখচ্ছিদ্রের নিচে মধ্যাংশ বরাবর, মাঝখানে বরাবর সন্ধিস্থলের নাম হলো ল্যাভিয়াম বা অধোষ্ঠ, মানে আমরা উপরের উষ্ঠ পড়েছি কোনটা, মানে উপরের টুট নিচের টুট, উপরের উষ্ঠ হচ্ছে যে ল্যাভিয়াম, আর নিচের ঠোঁট কি, এই যে নিচে যেটা ঠোঁট আছে, নিচে যেটা ঠোঁট আছে ওই ঠোঁটের নাম কি? লেভিয়াম, ঠিক আছে? উপরের ঠোঁটের নাম কি? ল্যাভ্রাম। নিচের ঠোঁটের নাম কি? লেভিয়াম, ঠিক আছে? তো লেভিয়ামের মধ্যে কি পাবা? লেভিয়ামকে দ্বিতীয় জন্য ম্যাক্সিলারি, দেখো এটা ম্যাক্সিলারির মতো, অনেকটা ম্যাক্সিলারির মতো। কি কি আছে এখানে? দুইটা অংশ পাবো মিলিয়ে, একটা হচ্ছে মেন্টাম, একটা হচ্ছে সাবমেন্টাম। হ্যাঁ, এটা হচ্ছে মেন্টাম, এই যে দেখো এখানে এইরকম করে আঁকবা, এটা এরকম করে আঁকবা, আঁকছি অনেক দিন হচ্ছে তো। তারপর এখানে এরকম করে এগুলো দিয়ে দিবে 3 খণ্ড বিশিষ্ট। খণ্ডগুলো কিন্তু দিতে ভুল করবো না, 3 খণ্ড যাতে হয় আর কি। তো এই যে উপরে যেটা পাচ্ছ এটা হচ্ছে সাবমেন্টাম, মাঝখানে যেটা পাচ্ছ এগুলো হচ্ছে মেন্টাম, মাঝখানে জায়গাটা। আর এইখানে গোল্লা গোল্লা যেগুলো পাচ্ছ এগুলো হচ্ছে লিগিউলি, আর এখানে রয়েছে লেভিয়াল পাল্প। লেভিয়াল পাল্পে কয় অংশ বিশিষ্ট? 3 খণ্ড, এই যে একটা, দুইটা, তিনটা, 3 খণ্ড পাবা। প্রতি মেন্টামের পাশে যুক্ত আছে নরনকাউন লিগিউলি, লিগিউলি থাকে এবং সন্ধিযুক্ত লেভিয়াল পাল্প রয়েছে। লেভিয়াল পাল্পের কাজ কি? খাবার পচকে যাওয়া থেকে রোধ করে, চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায়। লেভিয়াল পাল্প সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। এরপর আসো হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস মানে হলো উপজিহ্বা। লেভিয়ামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটি রয়েছে, এটি খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। আমাদের জিহ্বা যে কাজ করে এই কাজটাই করে। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের আমাদের মুখোপাঙ্গের গঠন আর কি, ঠিক আছে? মুখোপাঙ্গের গঠনটা ভালো মতো করে দেখবা, বিশেষ করে লেভিয়াম, ম্যাক্সিলা, এই দুটো অংশ ভালো মতো দেখবা। পরীক্ষা আসলে এই দুইটা থেকে আসার চান্স সবচেয়ে বেশি থাকে। সিকিউতে মাঝে মধ্যে তুলে দিতে পারে, আর এমসিকিউতে তো সচরাচর আসেই। এরপর আসো বক্ষ বা থোরাক্স। বক্ষ বা থোরাক্সের মধ্যে আমরা 3টা অংশ পেয়েছি, কিন্তু 3টা, একটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। প্রত্যেকটা অংশে আমরা কি পাবো? এই যে পৃষ্ঠদেশে আমরা টার্গাম, অঙ্কীয় দেশে স্টারনাম, পার্শ্বদেশে প্লিউরন। হ্যাঁ, পৃষ্ঠদেশে মানে তো বুঝতেছো যে পিঠ বরাবরে টার্গাম অংশ থাকে। অঙ্কীয় দেশ মানে তো বুঝতেছো যে আমাদের বুক, মানে আমি যদি তোমার হিসাবে বলি আর কি, তোমার পিঠ যেটা, ওটা হচ্ছে যে পৃষ্ঠদেশ এবং ওইটার নাম হচ্ছে যে টার্গাম। অঙ্কীয় দেশ মানে তোমার বুক যেদিকে, ওইটা হচ্ছে যে স্টারনাম। পার্শ্বদেশ মানে তোমার পাশ, ল্যাটারালি, হাতের ওই দিকে, এটা হচ্ছে প্লিউরন। হ্যাঁ, এগুলো পাতলা কিউটিকুলার পর্দা দিয়ে পরস্পর যুক্ত থাকে। এবং আমাদের অগ্রবক্ষের টার্গাম অংশটা বেশ বড় চওড়া, পিছনে পাশে প্রসারিত, এর নাম প্রোনোটাম, ঠিক আছে? প্রো শব্দটা যোগ করে দিবা। এরপরে বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসতন্ত্র, ডানা এবং পা। বক্ষাঞ্চলে কি রয়েছে? শ্বাসতন্ত্র, ডানা এবং পা রয়েছে। শ্বাসতন্ত্রের অপর নাম হচ্ছে স্পাইরাকল। বক্ষের
ও পার্শ্বদেশে 2 জোড়া শ্বাসতন্ত্র স্পাইরাকল অবস্থিত। প্রথম জোড়ার 15টামের নিচে অগ্র মধ্যবক্ষের মাঝে, দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎবক্ষের মাঝে অবস্থিত। এই যে আমরা যে শ্বাসতন্ত্রের কথা বলতেছি 2 জোড়া কোথায় কোথায় অবস্থিত, টোটাল 10 জোড়া শ্বাসতন্ত্র নিয়ে আমরা পড়াশোনা করি। এর মধ্যে আমাদের তোমার এই যে বক্ষাঞ্চলে বা আমাদের এখানে তোমার যে অবস্থানগুলো বলা হয়েছে এগুলা সাথে আমরা আরও অনেকগুলো পড়বো, এগুলো বক্ষ অঞ্চলে আমরা পড়ি। যখন শ্বাসতন্ত্র নিয়ে আলাদা আছে তখন এগুলো দেখবা চিত্রসহ। বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে 2 জোড়া কোথায় কোথায়, প্রথম জোড়া 15টামের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে, হ্যাঁ। দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎবক্ষের মাঝে। শেষ। ডানা বা উইংসটা গুরুত্বপূর্ণ। মধ্য ও পশ্চাৎবক্ষের পিঠের দিকে, অর্থাৎ কি হইল, মধ্য ও পশ্চাৎবক্ষের পিঠের দিকে টার্গাম এবং প্লিউরনের মধ্যবর্তী স্থানে এক জোড়া ডানা অবস্থিত। মোট 2 জোড়া পাতলা কিউটিকল নির্মিত ডানা রয়েছে। তাহলে টোটাল ডানা কি নির্মিত, কিউটিকল নির্মিত, ঠিক আছে। এবং এটা টার্গাম এবং প্লিউরনের মাঝখানে, হ্যাঁ, টার্গাম এবং প্লিউরনের মাঝখানে অবস্থিত। ডানাগুলোর প্রথম অবস্থায় দ্বিস্তরী প্রাচীর বিশিষ্ট থলের মতো সৃষ্টি করে, এগুলো লাগবে না, পড়তে হবে অবশ্যই এটা। পিছনের ডানা দে, আমরা সামনের ডানা জোড়া পিছনের ডানা জোড়া, ঠিক আছে। পিছনের ডানা দুটা, আমার সামনের ডানা দুটা, মধ্যবক্ষীয় ডানা সামনের ডানা দুটি, যে সামনের ডানা দুটার অপর নাম কি, মধ্যবক্ষীয় ডানা, এটা মনে রাখতে হবে। মধ্যবক্ষীয় ডানা বা সামনের ডানা দুটো, তাহলে আমরা 2 জোড়া ডানা পাচ্ছি। এক দুটো হচ্ছে অগ্রডানা, একটা হচ্ছে যে পশ্চাৎ ডানা। অগ্রডানা মানে হলো সামনেরটা, এটার অপর নাম কি, মধ্যবক্ষীয় ডানা। কথা বুঝে গেছে? 2 জোড়া ডানা পাচ্ছি, সামনে পিছনে। সামনেরটা হচ্ছে মধ্যবক্ষীয় ডানা। মধ্যবক্ষীয় ডানা দুটা বেশ শক্ত, ছোট, সরু, কখনোই উঠতে সাহায্য করে না। এবং এটার কাজ কি, এটার কাজ হলো পিছনের ডানা দুটাকে ডেকে রাখা, জাস্ট এজন্য এটার নাম হচ্ছে এলিট্রা। এলিট্রা, কথা বুঝে গেছে? এটার নাম কি, এলিট্রা। ডানার আবরণ বা ট্যাকমিনা হিসেবে আখ্যায়িত করা হয়। মানে হলো এই যে পিছনের ডানা দুটার কোনো কাজ নাই, এই দুটা ডানা উঠতেও সাহায্য করে না। এই যে সামনের ডানা দুটা, সামনের ডানা দুটা হচ্ছে তোমার যে পিছনের ডানা দুটাকে জাস্ট ঢেকে রাখতেছে, এই জন্য এটার নাম হচ্ছে এলিট্রা বা ট্যাকমিনা, ওকে, বা ডানার আবরণ। পিছনে বা পশ্চাৎবক্ষীয় ডানা দুটি বেশ বড়, চওড়া, পর্দার মতো, স্বচ্ছ এবং উঠতে সাহায্য করে। বিশ্রামের সময় পিছনের ডানা জোড়া অগ্র ডানার নিচে ইয়ার থাকে। তাহলে মেইন অ্যাক্টিভ ডানা কোনটা থাকে, পিছনে বা পশ্চাৎ ডানা দুটা মিলে, ঠিক আছে। পা, পা বেশ গুরুত্বপূর্ণ। অগ্রপক্ষের প্রত্যেক অংশে এক জোড়া করে মোট 3 জোড়া পা রয়েছে। তাহলে খণ্ডগুলো দেখো, এই যে ফার্স্ট রয়েছে কক্সা, এই যে ত্রিকোণাকার কক্সা। এরপর হচ্ছে পাবা ট্রুক্যান্টর, এই যে ট্রুক্যান্টর, লম্বা অংশটা হচ্ছে ফিমার। এরপর হচ্ছে যে টিবিয়া, টিবিয়ার মধ্যে কিছু কাটা পাবা। আর এখানে টার্সাস, টার্সাসের মধ্যে কিছু নখ পাবা, মানে অনেকটা আমাদের মতো আর কি। তাহলে কক্সা, ট্রুক্যান্টর, ফিমার, টিবিয়া, এটার মধ্যে টার্সাস এবং নখ, ঠিক আছে, এগুলো এখানে বলা আছে। তাহলে ত্রিকোণা কক্সা, ত্রিভুজাকার ট্রুক্যান্টর, তারপর ফিমার, টিবিয়া, সর্বশেষ টার্সাস, এগুলো পাবা। টার্সাসের মধ্যে 3টা ছোট ভূখণ্ড থাকে, এগুলোকে আমরা টর্সোমিয়ার বলে থাকি। এই যেখানে 3টা ছোট ভূখণ্ড পাবা টার্সাসের মধ্যে, তো এগুলো টর্সোমিয়ার বলতে পারি। এবং এর মধ্যে কিছু নকর থাকে, নকর দুটির মাঝে পালবিলাস নামক আসঞ্জন প্যাড থাকে, মানে 2টা নখের মাঝে পালবিলাস পাবা। গাছমুনিয়ার পা হাট এবং আরোহণে ব্যবহৃত হয়, তবে ফিমারের অনেক অংশ বড় এবং মাংসল গঠনের হয়, এটা লাফিয়ে দূরের পথ অতিক্রম করে। এই ধরনের পাকে সালটুরিয়াল পা বলা হয়। যেহেতু এটা অনেক দূরত্বে যাইতে পারে, ফিমারটা বড়, এই জন্য এটাকে আমরা কি বলি, সালটুরিয়াল পা, হাঁটিয়ে পা বলি। এটার বাংলা কি বললাম, হাঁটিয়ে পা, ঠিক আছে। এই উদরের মধ্যে আমরা কি কি পাচ্ছি খেয়াল করো। উদরের মধ্যে মেইনলি 11টা খণ্ড পাবা এবং প্রত্যেকটা পৃষ্ঠদেশে টার্গাম পাবা এবং অঙ্কীয় দেশে স্টার্নাম পাবা। কোনো প্লিউরন থাকে না, ওইখানে আমরা পার্শ্বদেশে প্লিউরন পাইছিলাম। প্রথম উদরীয় খণ্ড একটা অসম্পূর্ণ, স্টার্নামের পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে শুধু এখানে শুধু টার্গাম থাকে। তো এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, গাছপনিংয়ের উদাহরণস্থলে কি কি আছে। টিম্পেনাম নামক একটা ইয়ে পাবা। টিম্পেনাম মানে কি, শ্রবণথলি, হ্যাঁ, একটা এখানে আমরা কি পাবো, অডিটরি স্যাক পাবো প্রথম খণ্ডকের প্রতিপাশে। তাহলে টিম্পেনাম কততম খণ্ডকে থাকে, এই যে 11টা খণ্ডের প্রথম খণ্ডকে পাবা টিম্পেনাম। 11 খণ্ডকের প্রথম খণ্ডকে কি পাবা, টিম্পেনাম পাবা। এই টিম্পেনামের মধ্যে কি রয়েছে, শ্রবণাঙ্গ বা শ্রবণথলি বা অডিটরি স্যাক রয়েছে, ঠিক আছে। শেষ। শ্বাসতন্ত্র বা স্যাকিউল পাবা, ওই যে আমি বলছি না 10টা শ্বাসতন্ত্র বা স্পাইরাকল পাবা। প্রথম 2 জোড়া পাইছো কোথায়, বক্ষীয়তে, আর পরের 8 জোড়া পাবা কোথায়, উদরে,
ঠিক আছে? তাহলে প্রথম 2 জোড়া কোথায়? উদরে, বক্ষীয়তে, দ্বিতীয় 8 জোড়া হচ্ছে তোমার উদরে, টোটাল 10 জোড়া। ওকে, শ্বাসতন্ত্র বা স্পাইরাকল প্রথম থেকে অষ্টম, এই যে 11টা দেহখণ্ডক পড়ছো না, প্রথম থেকে অষ্টম দেহখণ্ডক বরাবর টোটাল 1 জোড়া করে মোট 8 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল রয়েছে। ঠিক আছে? পায়ু এবং বহির্জননাঙ্গ, এখানে পায়ুপথ পাবা, বহির্জননাঙ্গ পাবা। তার মানে এখানে অঙ্কে একাদশ খণ্ডকের টার্গামের পায়ুর উপরে সুপ্রাঅ্যানাল প্লেট পাবা, দশমের আমরা অ্যানাল সার্কি পাবো, তারপর নবম খণ্ডকে স্থান প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, স্ট্রিকাস্পরিংয়ের নবম খণ্ডকের মধ্যে আমরা উবিপোজিটর পাবো। ঠিক আছে? এগুলো চিত্রের মধ্যে ছিল। পুরুষ এবং স্ট্রিকাস্পরিংয়ের পার্থক্যটা সুন্দরভাবে পড়ে নিবা, নিজে একটু দেখলেই পারবা। ঠিক আছে? কঠিন নাই। আমরা আজকে এতটুকু রাখলাম, আমরা নেক্সট দিন গাসপুরিংয়ের সিলুম অন্তর্গঠন নিয়ে জানবো। ঠিক আছে? আজকে আমরা মূলত এক্সটার্নাল মরফোলজিটা শেষ করলাম, গাসপুরিংয়ের বাইরের গঠনটা কীরকম। ঠিক আছে? পুরুষ এবং স্ত্রী গাসপুরিংয়ের গঠনটা দেখলেই তুমি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, বিশেষ করে এটা টার্গাম, জননরন্ধ্র। হ্যাঁ, এই যে পুরুষ গাসপুরিংয়ের মধ্যে দশম খণ্ডের মধ্যে অ্যানাল সার্কি পাবা, 11 খণ্ডকের মধ্যে সুপ্রাঅ্যানাল প্লেট পাবা, আর এই দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আর স্ত্রী গাসপুরিংয়ের মধ্যে নবম দশম টার্গা আংশিকভাবে একীভূত, মানে একসাথে হয়ে যায়, অষ্টম নবম মিলে স্ত্রী জননরন্ধ্র গঠন করেছে, এই আর কি। আর নবম খণ্ডকের মধ্যে আমরা উবিপোজিটর পাই, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখিও। আর এদিকে নবম খণ্ডকের মধ্যে আমরা সাবজেনিটাল প্লেট পাই। ঠিক আছে? এই ইনফোগুলো খুবই গুরুত্বপূর্ণ।